আমরা কি গরিব বেগুনের মতন রিক্সা দিয়ে চলাহিরা করি ঘুম নাই, মার্সিডিজ লই বাইরে যাইম, বিএমডাব্লিউর চাকার হাওয়া নাই দিয়ে না আনতাম হারিনো। আচ্ছা শোনো, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? আরে না, কিতা কইডি তুই হাগলের মতন, কিলাই আয় তোমারে ভুলি যাইম। তাহলে চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে তো করগুম আরো কয়দিন হরে। কেন? কেন কিতে আবার আস্তে ধীরে বিয়ে শাদী করগুম, ইয়ার আগে আমরা এনজয় করগুম, ইয়ানো ঘুরতাম যাইম, কক্সবাজার যাইম, মাওয়া যাই ইলিশ খাইম। ও আচ্ছা তাই, আমি ভাবলাম যে বিয়েটা করে ফেললে আরো বেশি ভালো হতো, তাহলে ঘোরাফেরা করলে একটু মানাতো, নাহলে লোকজনে দেখলে কি বলবে, বাজে মন্তব্য করবে। মানুষের কথা কি আইলো গেল, আমরা কি গরিব বেগুনের মতন রিক্সা দিয়ে চলাহিরা করি ঘুম নাই, মার্সিডিজ লই বাইরে যাইম, বিএমডাব্লিউর চাকার হাওয়া নাই দিয়ে না আনতাম হারিনো। ঠিক আছে, তারপরে বিয়েটা করে নিলে ভালো হয় না? শোনো, বালা খারাপ এটা আয় দেখুম, আর কি টিয়া পয়সা কম আসেনি, যেসব যা লাগবো শুধু একটা ফোন দিবা, নগদে আয় হাঁটাই দিম। আর তুই এটি কি তাকো, আঙ্গরে কিছু কনের মতন সাবাস কারো আসেনি, তুই তো বালা করিয়ে জানো এই হুরা শহরের মধ্যে আর কেউ ডরায় না। আচ্ছা আরো আমরা সেদিকে যাই কত ঘুরিয়ে। আরে কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো কোথায় যাওয়া হচ্ছে? এই তো অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছি আর কি। ও আচ্ছা, তারপর দিনকাল কেমন যায়? কাল কেমন যাবে, আর যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই। সারাদিন অফিসে কাজ করি তো অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি যাই, আমার একটু কাজ আছে। আচ্ছা লিয়ানা শোনো। হ্যাঁ বলো। চলো আমরা কোথাও একটু বসি, একটু চা খাই। কি চা? তাও আবার তোর সঙ্গে? তুই নিজেকে কি ভাবিস? সেই কলেজ লাইফ থেকে দেখছি তুই আমার পিছনে পড়ে আছিস, এখন এইসব বাদ দে। বাসু তুমি তো জানোই যে আমি কলেজ লাইফ থেকেই তোমাকে পছন্দ করি। পছন্দ করিস? নিজেকে কখনো দেখেছিস আয়নায়? তুই কোথায় আর আমি কোথায়? আর তুই ভালো করেই জানিস যে আমি হৃদয়কে পছন্দ করি, আমরা রিলেশনের মধ্যে আছি। আর চা খাওয়ার কথা বললি না, ওই টাকাটা বরং তুই তোর কাছে রেখে দে, কাজে লাগবে। আর হৃদয়কে তো তুই জানিসই কত বড় লোক, কত টাকার মালিক সে। তুই কি করে ভাবলি যে ওকে ছেড়ে আমি তোকে পছন্দ করব? সেটা কখনোই সম্ভব না। আচ্ছা বাদ দে, তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। তোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমি বুঝতেছি না তুই দিন দিন কেমন জানি হয়ে যাইতে আসস। তোর দরকার কি মেয়ের পিছনে ঘুরার? আর মেয়েটা তোর সবাই টাকা ভাঙ্গা খায়, দেখোস না হৃদয় বড় লোক, হৃদয়ের পিছনে ঘুরতে আসে। আমি তোর সত্যিই ভালোবাসি রে, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে ওকে একদিন না একদিন পাবোই আমি। তুই ওই মেয়ের পিছনে সময় নষ্ট না করে আমার ফোরসিতে একটা কোম্পানি আছে, তুই তোর সিভিটা আমার কাছে পাঠা দিস, আমি ওর লোক কথা বলে দেখবো নি। ঠিক আছে, সে নয় সিভি পাঠালাম, সমস্যা নাই, কিন্তু লিওনাকে আমি কখনোই ভুলতে পারবো না। ঠিক আছে চল চা খাই। আরে চা না, চল আজকে তোকে আমি খাওয়াবো, আয়। আচ্ছা চল। আচ্ছা লিও, সামনের সপ্তাহে কোন জায়গা যাওয়া যায়? কক্সবাজার যাই। কক্সবাজার? আচ্ছা কি বাসে যাবে না ট্রেনে যাবে? কেন ট্রেনে যাবো? খরচ না। আরে বন্ধু এমন দিকে আয় বেটা। কি অবস্থা? হ্যাঁ রাঙ্গ অবস্থা আছে নি, বয় এমনি বয়। না রে বন্ধু, বসা যাবে না এখন, অফিস থেকে আসলাম তো মাত্র, সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, একটু বাসায় যা রেস্ট নেব। তুই আসলে বন্ধু বান্ধবের মর্মটাই বুঝলি না। ঠিক আছে সারাদিন কষ্ট করি আইসত, অন্ত বাসার যা রেস্টে নিবি, আদর করে কইলাম 2 মিনিট এমনি বইবি, আড্ডা উড্ডা দিয়ে বাসার যাবি, মাকে তো শরীরে কুলায় না। আচ্ছা হন, সামনের সপ্তাহে কক্সবাজার যাইতাম আছি, তুই যাবি নাই? আরে তুমি এসব কি বলো? ও কেন যাবে আমাদের সাথে? ওর কাছে কি টাকা আছে? ও তো ঠিকই বলছে, তোর বাপের মতো তো আমার এত টাকা পয়সা নাই, আর কক্সবাজার যে এই টাকা পয়সাগুলো নষ্ট করার কোনো প্রয়োজন নাই আমার বন্ধু।